আমরা এখন দাঁড়িয়ে বাম দিকে দেখা যাচ্ছে খাল খননের কাজ চলমান, রোডকে মেরামত করা হচ্ছে। রোড মেরামতের কাজ করা হচ্ছে। এই বাদ দিয়ে আপনার খননের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজগুলো, খাল খননের কাজ খুব দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। এর সাথে পাশে একটু কথা বলুন ভাইয়া, মূলত এই কাজগুলো কিসের জন্য হচ্ছে? নদী খননের কথা বললাম এর সাথে। ভাইয়ের সাথে এই মুহূর্তে কথা বলছি, ভাই দায়িত্বরত। আচ্ছা ভাই, কতদিন যাবত এই কাজ চলতেছে আপনাদের? নভেম্বর এই কাজটা কি আপনার ওই যে স্থানীয় লোকজন নাকি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোন কিভাবে? আগে সরকারের বাজেট তৈরি গেছে আর বর্তমানে সরকার এটা বাস্তবায়ন করতেছে। বর্তমান সরকার এটা বাস্তবায়িত করতেছে। হ্যাঁ, সেনাবাহিনী নিয়োজিত কাজে। হ্যাঁ, তা আপনারা এটা কি পরিমাণ ডিপ হবে সেটা কি বলতে পারেন? যেখানে যা আছে, কোথাও 10 ফিট আছে, কোথাও 7 ফিট আছে, কোথাও 15 ফিট আছে, কোথাও 14 ফিট আছে, এইভাবে কোথাও 100 ফিট, টপ টু 100 ফিট আছে, কোথাও 110 ফিট আছে, 20 ফিট আছে, একদম কালীগঞ্জ টু একবারে ধলেশ্বরী, কালীগঞ্জ টু ধলেশ্বরী। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই পাশটা ধলেশ্বরী, যারা কর্মরত তাদের সাক্ষাৎকার নিলাম, তারা বলল এই পাশটা ধলেশ্বরী আর এই পাশটা হচ্ছে আপনার এখান থেকে বুড়িগঙ্গা পর্যন্ত জড়ো হয়েছে নদী। আমরা খাল খননের কাজে কোথাও কী পরিমাণ গভীরতা হবে সেটা ওই জায়গা বিশেষ তারা সেই অনুপাতেই করবে। আজকের এই কাজ আগামী দিনের জন্য এই বাংলার আপামর জনসাধারণের বিশাল এক সফলতা বয়ে নিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি এই পাশটা আপাতত বন্ধ আছে, বন্ধ করে দিয়েছে। আপনার এটা পরে ধরবে। বর্তমান চলমান অবস্থায় যে কাজের দিকটা সেটা হচ্ছে এই দিক থেকে বুড়িগঙ্গা পর্যন্ত এই খালটা অতিবাহিত হয়েছে। তা আমরা খালটা দেখতে পাচ্ছি যে খুব খালের গভীরতা বলতে তেমনটাই নেই। 5 ফিট 4 ফিট 4 ফিটে কী পরিমাণ পানি ধারণ করবে সেই অনুপাতে খননটা খুব গভীর হবে খনন। সেই অনুপাতেই কাজ চলছে। আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজের অগ্রগতি আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার এর এপিসোড করেছি। তো আঙ্কেল, আপনি কি মনে করেন এই জায়গার কাজটা করলে কীরকমের ভালো হবে? খননটা হলে এই খালটা যদি বড় হয়, গভীর হয়, হলে তো ভালো হবে। কীরকমের ভালো হবে একটু তুলে ধরবেন কি? সবার জন্য, জনগণের সবার জন্য সুবিধার দিকগুলো কি কি? সুবিধার দিকটা মনে করেন জনগণ এখানে বাড়িঘর করছে, স্কুল, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য সবই খোলা, সর্বদিক দিয়ে সুবিধা। তাই না? সর্বদিক দিয়ে ভাই সুবিধা। এই যে এখানে ইট খোলা আছে, ইটার ভাটা আছে, গরুর ফার্ম আছে, সর্বদিক দিয়ে সুবিধা। হ্যাঁ, আপনাদের ইট খোলাগুলো এগুলো কতটুকু আপনাদের গ্রামবাসীর জন্য কতটুকু উপকার বলে অনেক সুবিধা। যেমন বিল্ডিং করলে এখানে ইটা পাওয়া যায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যাবতীয় যা মাল আছে আমাদের দেশের মানুষ সব এখান থেকে নিয়ে যায়। এখানে চলাচল। আচ্ছা, এই ইট খোলাটা কার, যেটা সরাসরি দেখা যাচ্ছে? আমরা এলাকাবাসী, অনেক লোকের আছে এখানে অনেক লোকের না? আমার কথা বলবো। ও আচ্ছা। আমরা ইতিমধ্যে শুনেছি ফারুক চেয়ারম্যানের খোলা এটা ফারুক চেয়ারম্যানের খোলা, আমি জানি। হ্যাঁ, ফারুক চেয়ারম্যানের খোলা। আচ্ছা, এর আগে আমরা জানতাম যে আপনার ওই পাশ দিয়ে বসুন্ধরা কোম্পানি অনেক লোক আপনার বলেছে যে তাদের নিজের যে জায়গাগুলো আছে তারা সেই টাকাটা তারা পায়নি কোম্পানির থেকে। তো এই ব্যাপারে আপনারা কিছু বলতে পারেন কি, ধারণা আছে? জানো কা এর ব্যাপারে আমি জানি না। বসুন্ধরা থেকে নিজে বসুন্ধরা ঘরে ঘরে পৌঁছে দেয়, এটা আমি বলতে পারি না। এই সম্পদগুলো তো আপনাদের নিজের। এই যে এই সম্পদ মনে করেন, এই যে এপারের মাপ এইটা, হ্যাঁ, এই যে পিলার এইটা, এপারের জমি সব এসে, মানে এই পারে পিলার, এপারের জমি সব, পিলারের জমি এই পারে, ওই পার বলতে কি মোল্লার চর? এটা এমপুরা চর, এমপুরা চর, পাক্কা চর। আর ওই পার কি চর? ওইটা পাঞ্জার চর।
ওটা পায়নার চর না, হ্যাঁ। পিলারের ওই পাশ দিয়ে। হ্যাঁ ফাইনাল পিলার হইবে। ঠিক আছে। না, আপনাদের গ্রামবাসীর একটা অভিযোগ ছিল যে তারা যে মাটি কেটে নিয়ে গেছে নদী থেকে, সেই অনুপাতে তারা অনেকে তাদের জায়গা আছে কিন্তু তারা তাদের ন্যায্য পাওনা পায়নি। এই দেখেন স্টিল হলো এপারের ম্যাপ সব। এই ম্যাপটা হচ্ছে এপারের নদীর এপারের বাক্কার চরের। এখান থেকে ধরে এই পার হচ্ছে বাক্কারচর, বাক্কার চর। এই পার ধরে হচ্ছে বাক্কারচর, এটা বাক্কারচর গ্রাম। হ্যাঁ এই পার ধরে হ্যাঁ হ্যাঁ। আর এটা এই পার পাইনার যখন চর। ক্যামেরা যেখানে মুখ করলাম দেখা যাচ্ছে এই পাইনার পার, চর। এটা পাইনার চর না? হ্যাঁ। তা দীর্ঘ এত বছর যাবত আপনাদের রোডঘাটের যে আপনার একটা যেরকম প্রয়োজন সেরকম তো আপনারা পাচ্ছেন না। না 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 রোড গেট হয় নাই। হ্যাঁ, তা 53 বছরের স্বাধীনতার পরও আপনারা কেন পাবেন না? একটা জোরালো দাবি তো সরকারের প্রতি আপনারা আবেদন করতে পারেন। এখন একটা ব্রিজের দরকার হয় সেরকম। আমি ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। ভালো কথা বললেন, দেশবাসীর পক্ষে কথা বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আপনার নাম? হ্যাঁ আপনার নাম? মোরালি। ওমর আলী আঙ্কেল। হ্যাঁ, আপনি কুই গ্রামের না এই গ্রামের? নতুন বাক্কার চরের। আপনি বাক্কারচর। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যের খবর থেকে পাশে থাকার জন্য।